সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় পূর্বপাঠে পুনরালোচনা সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা শিখে নেব এই সমাধান করিগুলো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি 6টা প্রশ্ন টুকে নিয়েছি। এবার এক একটা করে সমাধান করতে শুরু করব। তাহলে প্রথমটা সমাধান করি। নাম্বার 1 বলা আছে 6x = 72। আচ্ছা, এখানে সমাধান করি বলতে x এর মানগুলোকে বার করতে হবে। তাহলে দেখো 6x = 72। তাহলে একটা জিনিস তোমরা এই সমাধান করার আগে সবসময় মনে রাখবে যে মাঝখানে ইকুয়াল টু আছে, আর এদিকে আমার যা আছে না কেন, যেমন এদিকে যদি কোনো কিছু আমার প্লাসে থাকে তাহলে এদিকে ইকুয়াল টুর ওপাশে গিয়ে সেটা আমার মাইনাস হয়ে যাবে। যদি এপাশে মাইনাসে থাকে ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে। যদি মাল্টিপ্লাই থাকে গুণে থাকে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তেমনি ভাইস ভার্সা, আবার যদি ভাগে থাকে ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 6x, তো 6x এর সাথে গুণে আছে, তাহলে এখান থেকে আমাদেরকে x এর মানটা বার করতে হবে। তাহলে 6টাকে এপাশে গিয়ে ভাগ করে দেব। তাহলে x সমান সমান আমাদের হয়ে যাবে 72/6। সুতরাং x = হয়ে যাবে 12। x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে এটা দেখে নাও, x এর ভ্যালুটা বেরিয়ে গেল 12। এবার তাহলে 2 নম্বরেরটা। দু নম্বরেরটা বলা আছে 9x + 2 = 20। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে দেখো এখানে প্রথমে +2টাকে আমরা সরাবো। +2টাকে আগে এপাশে নিয়ে আসি, নিয়ে এসে মাইনাস করে দিই। 20 - 2 হয়ে গেল। তাহলে এদিকে আমার কত হলো? 9x = 18 হয়ে গেল। এবারে x এর সাথে কি আছে? 9 আছে, গুণে আছে। 9টাকে সরাতে হবে, তাহলে ওপাশে নিয়ে গিয়ে ভাগ করে দিই। 18/9। সুতরাং x = 2। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা জায়গায় বা দিতে পারি, বা আরেকটা সাইন আমরা ইউজ করতে পারি, ইমপ্লাইজ দ্যাট। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, কারণ দুটো ইকুয়াল টু আমরা পরপর ইউজ করতে পারবো না। তো বা ইউজ করতে পারি বা ইমপ্লাইজ দ্যাট, যে কোনো একটা। তাহলে এটা দেখে নাও, x এর ভ্যালু বেরিয়ে গেল 2। এবার তাহলে 3 নম্বরে একটা। তিন নম্বরেরটা কি বলা আছে? 4x - 2x + 3 = 9 - 4x। তাহলে দেখো এখানে এপাশেও x এর কম্পোনেন্ট আছে, ডান দিকেও আছে। তাহলে x গুলোকে আমি সব বাদিকে নিয়ে চলে আসি। তাহলে 4x - 2x, আর এখানে আছে -4x, তাহলে ইকুয়াল টু এপাশে চলে আসবে, +4x হয়ে যাবে। আর এই যে নাম্বারটা আছে, নাম্বারটাকে তাহলে আমি ওদিকে নিয়ে চলে যাই। ওদিকে আছে আমার 9, আর এখানে এপাশে ছিল আমার +3, ওপাশে নিয়ে যাই -3 হলো। এবার কি করব? তাহলে এবারে এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে দেখো এখানে +4x আছে, +4x আছে। আচ্ছা, 8x হলো। 8x থেকে যদি আমরা 2x মাইনাস করি তাহলে আমাদের হবে 6x। এখানে পুরো ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে আমি আলাদা করে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 4x এর পাশে তাহলে 4x টাকে নিয়ে আসলাম, -2x টাকে রাখলাম। তাহলে 4 + 4 8x হয়ে গেল। এখানে থাকলো আমাদের -2x, তাহলে 8 থেকে 2 বাদ গেলে আমাদের 6x হলো = এর পাশে মাইনাসটা করলে আমাদের কত হবে? 9 থেকে 3 মাইনাস গেল, 6 থাকলো। তাহলে এখানে x এর সাথে মাল্টিপ্লাই আছে 6টাকে এর পাশে এনে আমাদের ডিভাইড করতে হবে। 6/6 কেটে গিয়ে 1 হলো। সুতরাং x = হয়ে গেল 1। দেখে নাও তাহলে। এবার তাহলে 4 নম্বরেরটা। আচ্ছা, এবার তাহলে 4 নম্বরেরটা। 4 নম্বরটা বলা আছে x - x/4 - x/2 = 3 1/2 - x/3। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? সেই x এর কম্পোনেন্ট গুলোকে আগে সবকটাকে বাদিকে নিয়ে চলে আসি। তাহলে x/4 - x/2 -x/3 আছে, তাহলে এপাশে পুরোটা নিয়ে চলে আসলাম, x + x/3। এপাশে আমাদের এটা থাকুক 3 1/2।
এবার তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা সবকটা লবগুলোকে আমরা কি করব, লসাগু করে নিই। ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ যেমন ভাবে করি, তাহলে লসাগু করে নিলে আমাদের 4 2 3 এর লসাগু হবে 2 × 2 4 × 3 12 হয়ে যাবে লসাগু। তাহলে 4 দিয়ে 12 কে ডিভাইড করব, 3 এর সাথে x মাল্টিপ্লাই করলে, আমি আরেকটা লাইন এখানে ভেঙে করে দিচ্ছি, 3 এর সাথে x মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আমাদের 3x মাইনাস 2 দিয়ে 12 কে ডিভাইড করলে হবে 6 × x হয়ে যাবে 6x প্লাস 3 দিয়ে 12 কে ডিভাইড করলে হবে 4 × x হয়ে যাবে 4x ইজ ইকুয়াল টু, এখানে 3 × 2 6 প্লাস 1 7/2 মিশ্র ভগ্নাংশে ছিল, সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। আচ্ছা, এবার তাহলে কি করব, এবার এখানে ক্যালকুলেশনটা করব। উপরে আছে আমার 3x - 6x + 4x, আগে প্লাস গুলো করে নি। প্লাস 3x + 4x 7x থেকে 6x বাদ গেলে 1x বা শুধু x লিখতে পারি আমরা, x/12 ইজ ইকুয়াল টু 7/2। এবারে এখানে আমার x এর সাথে এপাশে 12টা ডিভাইডে আছে, 12টাকে তাহলে আমি এপাশে নিয়ে গিয়ে কি করব, মাল্টিপ্লাই করে দেব। x ইজ ইকুয়াল টু, তাহলে 7/2 আমার ছিল এপাশে ইনটু 12। তাহলে এখানে এবার দেখি 2 দিয়ে 12টাকে কেটে দিলে হয়ে যাবে আমাদের 6 × 7 হয়ে যাবে আমাদের 42 আনসার। তাহলে প্রথমে কি করলাম, x এর কম্পোনেন্ট গুলোকে বাদিকে নিয়ে নিলাম, নিয়ে এবার এখানে ক্যালকুলেশনটা করলাম ভগ্নাংশের যোগ বিয়োগের মতো। নিচের গুলো লসাগু করলাম, 4 2 3 এর লসাগু করে হয়ে গেল 12। তারপরে 4 দিয়ে 12 কে ডিভাইড করলে আমাদের 3 × x 3x এভাবে করে নিলাম। একবার এখানে এই লাইনে কি করলাম, ক্যালকুলেশনটা করে নিলাম। প্লাস 3x প্লাস 4x 7x থেকে 6x বাদ গেলে 1x, 1টা না লিখলেও হয়, x/12 ইজ ইকুয়াল টু 7/2 হলো। 12টা ডিভাইডে ছিল, তাই 12টা এপাশে গিয়ে আমাদের কি হলো, মাল্টিপ্লাই হয়ে গেল। আনসার আসলো 42। দেখে নাও তাহলে তোমরা। এবার তাহলে 5 2x - 5 7 - x - 6 plus 3x bracket close minus 28 is equal to 39। আচ্ছা, তাহলে দেখো এখানে কি করব, তাহলে এইখানে কাজটা আগে করে নিই, ব্র্যাকেটের মধ্যে কাজটা। 2x - 5, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের 7 মাইনাস, এটাকে পুরো ফার্স্ট ব্র্যাকেট থেকে বার করে দিই। 7 - x, এখানে মাইনাস আছে বলে এর ভিতরে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হলো, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 3x - 28 ইজ ইকুয়াল টু 39। তারপরে 2x - 5, এবার এখানে ভিতরে ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, আর সেকেন্ড ব্র্যাকেট রাখলাম না। তাহলে এখানে আছে দেখো প্লাস 3x - x, প্লাস 3x, আর এখানে আছে -x। তাহলে আমাদের মাইনাস করলে এখানে আমরা 1 ধরে নিলাম, 3 থেকে 1 গেলে 2x, তাহলে এটা আমাদের হয়ে গেল 2x প্লাস 7 প্লাস 6 প্লাস করলে আমাদের হয়ে যাবে 13 মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। এই জায়গাটা কি করলাম, তাহলে x আর x এর ক্যালকুলেশনটা করে নিলাম। -x প্লাস 3x প্লাস 3x মাইনাস x 2x হলো, আর 7 প্লাস 6 13 হলো। তাহলে 2x মাইনাস, এবার 5টা এর সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 এর সাথে একবার 2x মাল্টিপ্লাই করলে আমাদের হবে 10x। এখানে যেহেতু মাইনাস সাইন আছে তাই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, আর এখানে 5 এর সাথে 13 মাল্টিপ্লাই করলে আমাদের হবে 65, সাইনটা হয়ে যাবে মাইনাস। -28 ইজ ইকুয়াল টু 39। তাহলে এখানে আমি 2x মাইনাস 10x টাকে রাখি। আচ্ছা, এখানেই ক্যালকুলেশনটা করে দিই। 2x মাইনাস 10x, আচ্ছা এর আগেই প্লাস আছে, প্লাসে মাইনাসে আমরা মাইনাস করব। -10 থেকে 2 গেলে 8x, সাইনটা কি হবে, বড় সংখ্যার আগে যে সাইনটা আছে সেই সাইনটা হবে।
এখানে আমাদের হবে এটার যদি ক্যালকুলেশন আমরা করি মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস করলে আমাদের হবে 93। বড় সংখ্যার আগে মাইনাস সাইন আছে তাই মাইনাস করলাম, প্লাস কারণ মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হবে তাই প্লাস করলাম, কিন্তু সাইনটা কেন মাইনাস বসলো, কারণ বড় সংখ্যার আগে মাইনাসটা আছে তাই। ইজ ইকুয়াল টু 39 বা মাইনাস 8x, এবারে মাইনাস 93টাকে এপাশে নিয়ে যেতে হবে, তাহলে 39 প্লাস 93 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 132। এবারে এক্সটাকে রাখবো, এক্স এর সাথে মাইনাস 8টা কিভাবে আছে, গুণে আছে, মাইনাস 8টা তাহলে এপাশে গিয়ে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, 132 ডিভাইডেড বাই মাইনাস 8। তাহলে 8 দিয়ে 132 কে ডিভাইড করে দিই, 6 into 8 48, 4/8 হচ্ছে এখানে, তাহলে 4/8টাও কাটাকুটি যাবে, 2/4 1/2, তাহলে 16 1/2 হবে, আর মাইনাসটা ছিল তাহলে মাইনাস 16 1/2 হলো আনসার। দেখে নাও তাহলে অঙ্কটা। এবার তাহলে আমরা শেষ অঙ্কটা নাম্বার 6টা করব। এবার তাহলে নাম্বার 6, 1/3 x minus 2 plus 1/4 x plus 3 is equal to 1/5 x plus 4 plus 15। তাহলে এখানে দেখো আমরা এই যে 1/3 ইন্টু x minus 2 আছে এগুলোকে গুণ করে দিই আগে, তাহলে x minus 2/3 হয়ে যাবে, প্লাস x plus 3/4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু x plus 4/5 হবে, প্লাস 15। এবারে x এর কম্পোনেন্টটাকে বাদিকে নিয়ে চলে আসি, ইজ ইকুয়াল টু 15 থাকলো। এবারে লসাগু করতে হবে, তাহলে 3 4 আর 5 এর লসাগু করলে সব গুণই হয়ে যাবে, 4 into 5 20, 20 into 3 60 হয়ে যাবে। আচ্ছা তাহলে 3 দিয়ে ডিভাইড করলাম 60 কে, 20 হলো, 20 দিয়ে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে 20 into x minus 2 প্লাস 4 দিয়ে ডিভাইড করি যদি 60 কে হয়ে যাবে আমাদের 15, 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি x plus 3 কে, 15 into x plus 3, 5 দিয়ে ডিভাইড করলে 60 কে হয়ে যাবে 12, 12 into x plus 4 is equal to 15 থাকলো আমার পাশে। আচ্ছা এবার তাহলে গুণগুলো করে ফেলি, 20 into x হয়ে যাবে আমাদের 20x, মাইনাস 20 into 2 হয়ে যাবে আমাদের 40, প্লাস 15 into x হয়ে যাবে 15x, প্লাস 15 into 3 হয়ে যাবে আমাদের 45, মাইনাস এখানে মাইনাস সাইন আছে তাই খেয়াল করতে হবে, মাইনাস 12 into x হয়ে যাবে আমাদের 12x, মাইনাস 12 into 4 হয়ে যাবে আমাদের 48। সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কারণ এখানে মাইনাস আছে বলে, তাই প্লাস ছিল মাইনাস হলো, এটাও প্লাস ছিল মাইনাস হলো, 12x হলো আর মাইনাস 12x হলো মাইনাস 48 হলো, ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 15। এবার তাহলে কি করব, ওপরে তো আমাকে ক্যালকুলেশন করতেই হবে, এখানে এক্স গুলো ক্যালকুলেশন করতে হবে, নাম্বার গুলো ক্যালকুলেশন করতে হবে, আর এই 60টা আমাদের ডিভাইডে আছে, এই 60টাকে আমাদের এপাশে নিয়ে এসে তো গুণ করতে হবে, তাহলে ওপরে এখানটা এটা লিখে নি 20x, ওপরে এটা এক্স এর কম্পোনেন্ট গুলোকে পাশাপাশি নিয়ে চলে আসি, তাহলে 20x প্লাস 15x মাইনাস 12x, আর আছে এখানে মাইনাস 40
প্লাস 45 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 15 ইন্টু 60 করে দেবো এখানে তাহলে। তাহলে ওপরের দুটো লাইন মুছে ফেলছি। তাহলে 20x প্লাস 15x আমাদের হয়ে গেল 35x, দুটোকে প্লাস করলে 35x মাইনাস 12x। তাহলে এখানটা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি 20x প্লাস 15x মাইনাস 12x টাকে একবারে কি করে আমরা ক্যালকুলেশন করলাম। এই দুটোকে প্লাস করব, 35x মাইনাস 12x মাইনাস করলে আমাদের হবে 23x, 35 থেকে 12 বাদ দিলে 23x। তাহলে একেবারে ক্যালকুলেশন করে নিলাম, 23x লিখলাম এটা। এবারে এটার ক্যালকুলেশনটা করতে হবে। এটা আছে মাইনাস 40 প্লাস 45 মাইনাস 48। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি, প্রথমে এই দুটোকে করে নিই। তাহলে প্লাসে মাইনাসে আমাদের কি হবে, মাইনাস হবে। তাহলে 45 থেকে 40 মাইনাস গেলে আমাদের হবে 5, আর সাইনটা আমাদের প্লাসই থাকবে কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে, তাই সাইনটা লিখলাম না। তাহলে 5 মাইনাস 48, এবার প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস। তাহলে 48 থেকে 5 মাইনাস গেলে 43, সাইনটা কি হবে, মাইনাস হবে। কেন, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে। তাহলে মাইনাস 43 হলো, লিখে দিলাম মাইনাস 43 ইজ ইকুয়াল টু, এই দুটোকে গুণ করলে আমার হবে 6 × 15 আমাদের হবে 90, আর একটা 0 আছে তার মানে 900 হয়ে গেল। এবার তাহলে 23x ইজ ইকুয়াল টু, এই 43টাকে তাহলে এখানে নিয়ে চলে আসি, প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এর পাশে। তাহলে 900 প্লাস 43 কত হলো আমাদের, 943 হবে। আচ্ছা, 943 হবে। এই লাইন দুটো তাহলে মুছে দিচ্ছি। তাহলে 23x ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল 943। তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 943, 23 মাল্টিপ্লাই আছে পাশে এসে আমাদের হয়ে গেল ডিভাইড। এবার তাহলে ডিভাইড করে দিতে হবে। তাহলে যদি আমরা ডিভাইড এখানেই করে দিই, 23 ইন্টু 2 হবে আমাদের 46, 23 ইন্টু 3 হবে আমাদের 69, আর 4 ইন্টু হয়ে যাবে আমাদের 3 হবে, তাহলে 69। আচ্ছা না, 3 না, 4 মাল্টিপ্লাই করে দেখি কত হচ্ছে, 92। তাহলে 4 হয়ে যাবে আমাদের 92, মাইনাস করলে 23, 1 যা 23। তাহলে আমাদের আনসার হয়ে যাবে x ইজ ইকুয়াল টু 41। তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই প্রশ্নগুলো থেকে বা এই অধ্যায় থেকে তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে অবশ্যই তার আলোচনা নিয়ে আসবো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।